পশ্চিম ত্রিপুরা জেলা ট্রাফিক পুলিশ সুপারের নেতৃত্বে আগরতলা উত্তর গেটের সামনে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান। আগরতলা সহ ত্রিপুরার 8টি জেলাতেই প্রায় প্রতিদিন ছোট বড় যান দুর্ঘটনা ঘটেই চলেছে। তাছাড়া আগরতলা শহরের ব্যস্ততম সড়কে প্রায় প্রতিদিন যানজট লেগেই থাকে। তার পাশাপাশি নেশা পাচারকারীরা স্কুটি এবং বাইকে করে যুব সমাজের কাছে নেশা সামগ্রী বিক্রি করে একাংশ যুব সমাজের ভবিষ্যৎ অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার আগরতলা উত্তর গেটের সামনে পশ্চিম ত্রিপুরা জেলা ট্রাফিক পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীরের নেতৃত্বে যানজট নিয়ন্ত্রণ, ট্রাফিক নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে এবং যে সমস্ত নেশা পাচারকারীরা বাইক এবং স্কুটিতে করে নেশা সামগ্রী পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হয়। ট্রাফিক পুলিশের এই বিশেষ অভিযান প্রায় প্রতিদিন জারি থাকবে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা ট্রাফিক পুলিশ সুপার कांता जहांगीर। अगरतला शहर पर जो ट्रैफिक का अभियान ये जारी है, इसके लिए क्या बोलेंगे? ये हमारा 9 तारीख से चल रहा है। आज हमने अगरतला सिटी में एक साथ 5 लोकेशन पर स्टार्ट किया है। 5 जो सेक्टर है हमारे वहाँ पे एक साथ ये ड्राइव चल रहा है। जो शॉर्ट टर्निंग व्हीकल्स हैं, जो फेक नंबर प्लेट लगाते हैं या उसको मॉडिफाइड करते हैं, टेम्परिंग करते हैं या मॉडिफाइड साइलेंसर्स को यूज़ करते हैं या अदर एनडीएफसी रूल्स को वॉयलेट करते हैं, इन सबके अगेंस्ट में हम लोग एक्शन ले रहे हैं। अच्छा मैडम, कभी कभी देखा जा रहा है बिना हेलमेट की बिना जो भी यंग पीपल है वो पीपल जो स्कूटी की जो सीट है, सीट की नीच पर जो ड्रग्स है और जो भी नशा जाती है और इंटरनेट है वो मैडम ये सप्लाई करके जो भी यंग पीपल है उसका भविष्य अब नष्ट कर रहे हैं। क्या बोलेंगे इसके बारे में? अभी हम लोग स्पेशल ड्राइव कर रहे हैं, व्हीकल्स का चेकिंग भी चल रहा है और जो 16 नाकाज ऑल ओवर द स्टेट बने हुए हैं वहाँ पे व्हीकल्स का काफ़ी इंटेंसिवली हम लोग चेकिंग करते हैं। सारे इंटेंसिवली, चाहे वो स्कूटी हो, बाइक हो या फिर अदर 4 व्हीलर्स हो, तो हर जगह पे चल रहा है और काफ़ी एनडीपीएस के केसेस पकड़े भी जा रहे हैं और एक्शन लिया जा रहा है। ओके मैडम, थैंक यू। নিয়ম কানুন পাল্টায় আমরাও না দেওয়ালে একদিন নাম্বার কাগজপত্র নাম্বার প্লেট মানে এক প্রকার আপনারা গিয়ে ট্রাফিকের হেনস্থা হচ্ছেন, তো মানে কি বলতে চান মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে? কি কম কারণ একটা জায়গাতে আয়া প্রচুর যে এইভাবে চালাইলে বিজয়গুলি চলবে করা দরকার, একদম আমরা মানি, কিন্তু অফিস টাইমটা তো হেনস্থা করাটা ঠিক না। ওরা ওদের যেমন ডিউটি করছে আমাদেরও তো ডিউটি আছে। আমি নিজে স্বাস্থ্য দপ্তরে কর্মরত অবস্থায় আছি, গোটা বুঝছি, কিন্তু 10টা থেকে আমি এখানে হেনস্থা হচ্ছি। তারা কিছু বলছেও না, ছাড়ছেও না। তো অফিস ছুটির টাইমে বা অন্য কোনো দিন স্পেশাল ব্যাক করুক, অ্যাটলিস্ট অফিস আওয়ারটা রিল্যাক্স করুক তারা, ওটাই আর কি। আমিও গভর্নমেন্ট এমপ্লয়ি, আমিও বললাম যে আমার বাইকে যদি কোনো সমস্যা থাকে আপনারা দেখে কী করবেন, করে আমাকে ছেড়ে দিন। তো ওরা বললো আমি চিনি না, যে বললাম যখন আমি অফিস স্টাফ গভর্নমেন্ট জব করে, বললো আমি কী করবো গভর্নমেন্ট জব করে, এরকম বললো। তো এটা তো হয় না, ঠিক না? মানে ত্রিপুরার যিনি পুলিশ সুপার রয়েছেন এবং মুখ্যমন্ত্রী রয়েছেন, ওনার উদ্দেশ্যে আপনার কি বলবেন? প্লিজ এই ব্যাপারটা একটু দেখুন, ঠিক আছে? প্রবলেম থাকলে প্রবলেম চালান কেটে যা আপনাদের করার করণীয় করে ছেড়ে দিন। অনেকের তো ইমার্জেন্সি কাজ থাকতে পারে, এভাবে আটকে রাখা তো কোনো মানে সুরা হয় না। এটা প্রবলেম থাকলে চালান কেটে ছেড়ে দিন, চালান তো দিতেই যদি চালান কাটে। কিন্তু যারা গভর্নমেন্ট এমপ্লয়ি আছে, যেমন আমি নিজে আটকে রয়েছি, আমি অফিস করতে পারছি না, অনেকেরও তো এরকম ইমার্জেন্সি প্রবলেমও থাকতে পারে। আপনার নাম? আমার নাম অনিমেষ দাস। আপনি কি করেন? আমি গভর্নমেন্ট জব করি।